হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। আশা করছি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এবেলায় রান্না নেই, তো আমি আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে তো আহির স্কুলে গেছে, তার জন্য আমি ও নেই বলে একটু নিশ্চিন্তে কাজগুলো করছি। তো এখন তো প্রায় 3:30 প্রায় বেজেই গেছে। তো একটু পরেই আমি রান্নাটা করব, যেহেতু আমি রোজা। আর ছেলে মেয়ে ওরা তো খাবে না, না রান্না করলে চলবে। আর এখন প্রায় 4:30 বেজে গেছে। আসরের নামাজটা পড়ে আমি আস্তে আস্তে রান্নাটা করছি। বরমশাইকে বলেছিলাম যে জ্যান্ত মাছ কিনবে, তো ডাটা ছিল ফ্রিজে, তার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মাছ কিনবে। আর কদিন একভাবে মাংস হয়ে যাচ্ছে, এবারে রোজা করছি, সবসময় তো মাংস খেলে তো হবে না, একটু মাছের ঝোলও খেতে হবে। তাই ওনাকে বললাম, উনি কিনে রেখেছিল। ফলমূলগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি, তো ইফতারি টাইমে কাটবো, কারণ খুব ঠান্ডা হয়ে গিয়েছে, তার জন্য কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এটা আমাদের জিনি, তো খুব ছটফট করছে বাইরে বের হওয়ার জন্য, যেহেতু ও খুব পটি করে বলে, তার জন্য আমি ওকে বের করি না। দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে আসতে লাগলো, তো একটু তো মন খারাপ করছে, কারণ রোজাটা করতাম ভালো লাগতো আর মনটাও ফ্রি ছিল। আমাদের কেনাকাটা বাকি ছিল, তো আহির আরোহীর জন্য ওদের জামা কাপড় কেনার ছিল, তো আমি কিনে নিয়ে চলে এসেছি। ফাঁকায় ফাঁকায় গিয়েছিলাম, দুপুরে গিয়েছিলাম আর 3:30-র দিকে চলে এসেছি। যেহেতু অনেকে ইফতারি করবে সন্ধ্যের পর থেকে, আর খুব ভিড় হয়, তাই আমি অল্প ভিড়ের মধ্যে কেনাকাটা করে চলে এসেছি। তো কে কে তোমরা মার্কেটিং করেছো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা স্কিপ করো না, দেখার চেষ্টা করো, অবশ্যই একটু না একটু ভালো লেগে থাকবে। আমার পেছনে একটু ইগনোর করে দিও, যেহেতু আমাদের একটাই রুম, তার জন্য ওখানেই জুতো রাখা হয়, কিছু মনে করো না বন্ধুরা। আমাদের এখানে ঈদেতে প্রত্যেক বছর খুব আনন্দ হয়, আর প্রত্যেক বছরই কিছু না কিছু হয়। আগেরবারে বাবরি মসজিদ হয়েছিল, আর এইবারে হচ্ছে দুবাইয়ের মুন টাওয়ার। তো বন্ধুরা তোমরা যদি আসতে ইচ্ছুক তো এসো, তোমাদেরকে নিমন্ত্রণ করলাম ঈদেতে। আমি না খুব আনন্দিত আছি, তো মনটা অনেকটা খুশি খুশিতে রয়েছে। এবারে রোজা তো করছি, একটু তো ভালো লাগবেই। আর ঈদের মরশুম, অনেকে কেনাকাটা করছে, আর একটু ভালো লাগছে আবার একটুও খারাপ লাগছে, অনেকের কেনাকাটা হয় না, কত গরিব মানুষ কিনতে পারে না। তার জন্য আমি সব সময় বলি যে সকল গরিবদের অভাব দূর করে দিও, কারণ আমি এই পরিস্থিতি কাটিয়েছি। কিছু বছর আমার এরমভাবেই দুঃখে কাটিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড দুটো পা ভাঙা, কোনো জায়গায় ঘুরতেও যেতে পারতাম না, আর এত আনন্দ করতেও পারতাম না। আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাকই করে দিয়েছে আল্লাহ। তো আমার হাজব্যান্ড এখন পুরোপুরিই সুস্থ, তবে একটু পায়ের অসুবিধা আছে, যেহেতু ওনার দুটো পা ভাঙা, তার জন্য। তো চলো, অনেক বকবক করলাম, তো ইফতারি টাইম তো প্রায় হয়ে এসেছে, অথচ আমার কোনো কাজই আগাচ্ছে না। মাছের ঝোল করছি না আমি, অথচ কেউ খাবে না, একমাত্র আমি ছাড়া। আর আহিরকে তো দেবই না, যেহেতু কাঁটা, রাতে ওকে মাছ একদমই দিই না, ভয় লাগে কাঁটার জন্য। জ্যান্ত মাছ আর ডাঁটা দিয়ে ঝোল যা হবে না খেতে। তো বন্ধুরা কার কার মাছের ঝোল ভালো লাগে আর মাংসের ঝোল কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো বেস্ট লাগে মাছের ঝোল। চলো আজান দিয়ে দিয়েছি, এবারে ইফতারিটা করে নিই। তো অনেকে আছে যে অনেক রকম ফল দিয়ে ইফতারি করে, তো আমি ওগুলো খেতে পারি না, শুধু তরমুজ আর কি কলা আপেল এগুলো দিয়ে আমি তো ইফতারিটা করে নিয়েছি। চলো নামাজটা পড়ে নিই, টাটা বাই বাই।